হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই আইডি। আজকে ব্যতিক্রম ধর্মী একটি টপিকস নিয়ে বন্ধুরা হাজির হয়েছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন শব্দ, শব্দগুচ্ছ, খণ্ড, বাক্য, এই তিনটি টপিকস বিষয় পরস্পর তুলনামূলকভাবে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, ইংরেজি ও বাংলা ব্যাকরণগত কারণে তিনটি বিষয় কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর মাথায় কিন্তু ঘুরপাক খায় বা অনেকেই বিষয়গুলো গুলিয়ে ফেলেন। বন্ধুরা, শিক্ষণীয় ভিডিও, তাই মনোযোগ দিয়ে একটু দেখতে থাকুন। কয়েক মিনিটের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে আর আপনার মধ্যে একটা সুন্দর আইডিয়া তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুরা, শব্দ আমরা জানি, শব্দ এক নম্বর করে আমরা প্রথমে বিষয়টা আলোচনা করার চেষ্টা করি। তাহলে শব্দ কি? শব্দ হলো বন্ধুরা যে কোনো বর্ণের সমষ্টি। যেমন দেখুন, দি লিখলাম, এটা একটা শব্দ, তাই না? বা একটি বর্ণ শব্দ হতে পারে, যেমন আই লিখলাম আমি, আই মানে কি? আমি। তাহলে আই মানে কি? আমি, এটাও একটা শব্দ। এ মানে একটি, এন মানে একটি, এগুলোও কিন্তু ছোট ছোট শব্দ। তাহলে বর্ণ বা বর্ণ সমষ্টি, বর্ণ মানে কি? একটি বর্ণ হতে পারে, বর্ণ সমষ্টিও হতে পারে। এদিকে শব্দগুচ্ছ কি? শব্দগুচ্ছ হলো বন্ধুরা শব্দ সমষ্টি। অর্থাৎ যেমন দেখুন, আমি দা লিখলাম, দা বয়, হ্যাঁ, এইটা একটা শব্দ সমষ্টি হয়ে গেল, নাউন হয়ে গেল। নাউন বয়, বয়ের সাথে দি বসিয়ে বয়টাকেই নির্দেশ করছে এবং সেটা একটা নাউন ফ্রেজ হয়ে গেল। তাহলে ইংলিশে যেটাকে ফ্রেজ বলে সেটাই হলো শব্দগুচ্ছ। তাহলে শব্দগুচ্ছ হলো বন্ধুরা যখন একাধিক শব্দ মিলে একটা শব্দের কাজ করে, সেটাই হলো শব্দগুচ্ছ। এখন বাংলায় সেটা কিভাবে হতে পারে? বাংলায় হতে পারে ছেলেটি, হ্যাঁ, টিয়ে যে যোগ হলো, ছেলেগুলো, এগুলো শব্দগুচ্ছ হয়ে যাচ্ছে। অথবা কয়েকটা শব্দ মিলে যখন একটার কাজ করবে, যেমন দেখুন আমরা এরকম বাগধারা পাই, সাপে নেউলে, সাপে নেউলে, দুটো মিলে একটা অন্যরকম ভিন্ন অর্থ প্রদান করে বাংলা ব্যাকরণে, সেগুলো কিন্তু শব্দ গুচ্ছ হতে পারে। বাগধারা বাগবিধিগুলো শব্দগুচ্ছ হতে পারে। কিন্তু বন্ধুরা, বাক্যগুচ্ছ কি? বাক্যগুচ্ছ আমি বুঝিয়েছি। খণ্ডবাক্য মানে হলো, সরি এখানে জফলা, এখানে খণ্ড বাক্য মানে হলো বাক্যগুচ্ছ। যেমন দেখুন, হি ইজ আ বয় অ্যান্ড আই অ্যাম আ স্টুডেন্ট। ঠিক আছে? অর্থাৎ দেখুন, অ্যান্ড কনজাংশন দ্বারা দুপাশে দুটো ছোট বাক্য যুক্ত হয়েছে। এই বাক্য, দুটো বাক্য মিলে একটা বড় বাক্য তৈরি হয়েছে বন্ধুরা। এই দীর্ঘতম বাক্যগুলোতে এরকম ছোট ছোট বাক্যগুলোকে বলা হচ্ছে খণ্ড বাক্য, যেটা ইংরেজিতে অ্যান্ড আর বাংলায় কি ও, এবং, হ্যাঁ, আরও এরকম অনেক সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হতে পারে। তাহলে সে একজন ছেলে এবং আমি একজন ছাত্র, বাংলা যদি আমি বলি, তাহলে এভাবে বন্ধুরা এপাশে একটা ছোট বাক্য, এপাশে একটা ছোট বাক্য, এই ছোট বাক্যগুলোকে বলা হচ্ছে খণ্ড বাক্য, যার ইংরেজি হলো বন্ধুরা ক্লোজ। কি বুঝতে পারছেন বন্ধুরা? আলোচনাটি আসলে বুঝতেছেন কিনা একটু কমেন্ট করবেন যে আসলে আমার আলোচনা বুঝতে পারলেন কিনা বা পারতেছেন কিনা প্রিয় বন্ধুরা। তাহলে বুঝতে পারতেছেন শব্দের ইংরেজি ওয়ার্ড, হ্যাঁ, শব্দগুচ্ছের ইংরেজি ফ্রেজ এবং খণ্ড বাক্যের ইংরেজি ক্লোজ। ঠিক আছে? আর ফ্রেজগুলো বন্ধুরা যে পার্ট অফ স্পিচগুলো আছে ঠিক সেরকমই তৈরি হয়, অর্থাৎ নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হ্যাঁ, এরকম বন্ধুরা। এরপরে আসো 3 নম্বর অপশনটাতে আমরা দেখি বাক্য গঠনে লাগে, অর্থাৎ শব্দ কোথায় লাগে? বাক্য গঠনে। যেমন দেখুন, দিস ইজ আ পেন, এখানে প্রত্যেকটা একটা শব্দ দিয়ে কি তৈরি হয়েছে? বাক্য গঠিত হয়েছে। তাহলে বাক্য গঠনের একক বলতে পারি আমরা শব্দকে, যেটা বাক্য গঠনের একক হিসেবে কাজ করে, তত্ত্ব সংক্ষেপ করে। যেমন দেখুন, দ্য গুড বয়, দেখুন তিনটা তথ্য এই বয় সম্পর্কেই দিচ্ছে, অর্থাৎ এই ফ্রেজটা নাউন ফ্রেজ। দ্য গুড বয় ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ, দ্য গুড বয় ইজ মাই ফ্রেন্ড, তাহলে ভালো ছেলেটি আমার বন্ধু। এই তিনটি শব্দ দেখুন, এই গুড বয় যদি আমরা না লিখে এইভাবে লিখতাম, দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, হি ইজ গুড, তাহলে দেখুন আর একটা সেন্টেন্স লেখা লাগতো এই গুড শব্দটা ব্যবহার করার জন্য। তাই তথ্যকে সংক্ষিপ্ত করছে এই ফ্রেজ গঠনের মাধ্যমে। তাহলে বন্ধুরা, ফ্রেজটা কি হয়? ইনফরমেটিভ হয়, তথ্যকে সংক্ষেপ করে। একাধিক বাক্যের যুক্তি, অর্থাৎ আমরা একটু আগেই দেখলাম যে কি
হি ইজ আ বয়, এরকম দেখলাম, অ্যান্ড আই অ্যাম আ স্টুডেন্ট, তাই না? তাহলে বন্ধুরা দেখেন দুটো বাক্যের যুক্তি হয়, মানে যুক্ত হয়, সংযুক্ত হয়, এটাকে বুঝাইছি সংক্ষেপে। তাহলে অর্থাৎ কনজাংশন যেমন অ্যান, বাট, অর, নট, দো, অলদো, ইভেন দো, হ্যাঁ, এরকম ইংলিশে, আর বাংলায় এবং, ও, যদিও, হ্যাঁ, এরকম কথাগুলো কনজাংশন হিসাবে বা সংযোজক অব্যয় হিসাবে যখন কি ছোট ছোট বাক্যকে যুক্ত করবে আর কি, সেগুলোকে যুক্ত করে। আসুন 4 নম্বর পয়েন্টে, বাক্যের একক। আমরা একটু আগেই বললাম যে শব্দগুলো কি বাক্যের একক, বাক্যের অংশ। এই যে অ্যান্ড দ্বারা দুপাশে দুটো কি যুক্ত হয় বন্ধুরা? ছোট বাক্য। তাহলে এটা আর এটা মিলে একটা কি দীর্ঘ বাক্য হয়, এবং বাক্যের অংশে ফ্রেজের কথা বলছি, ফ্রেজ, হ্যাঁ ফ্রেজ কিন্তু একটু মিস ইনফরমেশন হয়ে গেল। ফ্রেজ কি? দ্য বয়, তাহলে দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, এটা যদি হয় তাহলে কি এটা বাক্যের অংশ হয়ে যায়, এটা কিন্তু বাক্য না। তাহলে ফ্রেজ যত বড়ই হোক এপাশে অব দিয়ে যুক্ত হতে পারে, যেমন দেখুন দ্য বয় অফ দ্য স্কুল, দেখেন এই পুরোটা একটা নাউন ফ্রেজ হলো, দ্য বয় অফ দ্য স্কুল ইজ মাই ফ্রেন্ড। এভাবে যদি হয় তাহলে এই পুরো ফ্রেজটাই বাক্যের অংশ, বাক্য না কিন্তু। তাহলে ফ্রেজ কিন্তু বাক্যের অংশ। আর এখানে বলছে বাক্যের ভিতরে ছোট বাক্য, যেটা একটু আগে ভুল করে বসাইছিলাম। অ্যান্ড দ্বারা দুপাশে দুটো ছোট বাক্য যুক্ত হয় যখন, তখন কি হয় দেখুন, এইটা শেষে আমরা কি দেই? ফুল স্টপ দেই। তার মানে এটা একটা বাক্য, এটা একটা বাক্য, দুটো মিলে অ্যান্ড দ্বারা যুক্ত একটা বড় বাক্য হয়, কম্পাউন্ড বাক্য, যৌগিক বাক্য বাংলায় বলে। তাহলে দেখুন একটা বড় বাক্যের ভেতর এটা একটা বাক্য, এটা একটা বাক্য, অর্থাৎ বাক্যের ভিতরে ছোট বাক্য হয়ে যায়, সেগুলো যুক্ত হয় কনজাংশন দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। 5 নম্বর পয়েন্টে আসুন বন্ধুরা। 5 নম্বর পয়েন্ট কি? শুধু বর্ণ। শুধু বর্ণ মানে কি? শব্দগুলো কি দিয়ে সংযুক্ত হয় বলুন? সংযুক্ত হয় মূলত বর্ণ দিয়ে, যেমন বয়, ফ্যান, এগুলো শব্দ হচ্ছে কি দিয়ে যুক্ত হয়? একটা করে বর্ণ, বর্ণ সংযুক্তির মাধ্যমে শব্দ বা ওয়ার্ড তৈরি হয়। আর শব্দগুচ্ছ কি দিয়ে তৈরি হয়? ওয়ার্ড দিয়ে বন্ধুরা। যেমন দেখুন দ্য বিউটিফুল মুন, তাহলে এখানে একটা শব্দ গুচ্ছ হয়ে গেল, মুন নাউন, নাউন ফ্রেজ। এই নাউনটাকেই বোঝাচ্ছে, বিউটিফুল কাকে বোঝাচ্ছে? মুনকে। দ্বিটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে? এই নাউনটাকে। তাহলে এটা একটা নাউন ফ্রেজ। অর্থাৎ যত প্রকার পার্ট অফ স্পিচ আছে ফ্রেজও ওই রকম হয়, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এরকম। তাহলে বন্ধুরা এই যে কি হয়, কি বলছিলাম, শুধুই বর্ণ দিয়ে যুক্ত হয়, আর এটা প্রিপজিশন দিয়ে যুক্ত হয় ফ্রেজ। এই যে একটু আগে দেখাইছিলাম বন্ধুরা, দেখুন দ্য বিউটিফুল মুন ইন দ্য স্কাই, হ্যাঁ, ইন দ্য স্কাই। তাহলে দেখুন এই যে প্রিপজিশন দিয়ে যুক্ত হতে পারে, অর্থাৎ ফ্রেজগুলো কি দিয়ে যুক্ত হতে পারে? প্রিপজিশন দিয়ে, সামনে পিছনে, বড় হতে পারে, আরও বিভিন্ন কিছু দিয়ে ফ্রেজ এর সংযুক্তি হতে পারে। প্রিপজিশন বাদেও ইটিসি দিসি মানে কি, অ্যাডভার্বিয়াল হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, এরকম অনেক অনেক ধরনের ওয়ার্ড দিয়ে কিন্তু ফ্রেজ তৈরি হতে পারে। এই পয়েন্টটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করা যেতে পারে। তাহলে ফ্রেজ কি কি নিয়ে গঠিত হয় এটা আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর আসুন কনজাংশন, অর্থাৎ এই খণ্ডবাক্য কনজাংশন দিয়ে দুপাশে দুটো ছোট বাক্যকে সংযুক্ত করে। মোটামুটিভাবে আমরা দেখলাম যে ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজ, শব্দ, শব্দগুচ্ছ, খণ্ডবাক্য, এগুলোর আমি আজকে শুধু কম্পেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করলাম বন্ধুরা। তো এই আলোচনাটা করার মাধ্যমে যে জিনিসটা হলো যে আমাদের মধ্যে একটা কম্পারেটিভ আলোচনা হলো, যাদের মধ্যে এগুলোর সূক্ষ্ম ধারণা রয়েছে তাদের ধারণাগুলো আরও স্পষ্ট হলো বলে আশা করি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে পারেন বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, লাভ ইউ, আল্লাহ হাফেজ।